স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। জানিস জয়দা, সেদিন রাত্রেও আমি একা শুয়েছিলাম। অরিজিৎ সেদিনও বাড়ি ফেরেনি। সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখে ঘুমিয়ে আসছিল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না। তারপর হঠাৎ দেখি তোর ছোট্ট ছোট্ট পা কলকাতার অলি গলি বাড়ি বাড়ি ঘুরছে।
তারপর একটা অদ্ভুত ডাক ভেসে এলো, জানিস, মা মা। আর কত ঘুমোবে? বোন আর আমি এসে গেছি। তারপর এক ঝটকায় তোর ঘুমটা ভেঙে গেল। আর পারি না বাবু, কোথায় গে ল্যাটা বামুন্দির বিড়ালটা আবার ঘরে ঢুকেছে। কোন দিকে গেলে বলো তো? বেড়াল কই, কিছু দেখিনি তো। ও, রান্নাঘরের দিকেই গেছে মনে হচ্ছে, আমি দেখছি। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটা তোর উপরে মারাত্মক প্রভাব বিস্তার করেছিল। একটা মেয়ের বয়স 8 বছর, আরেকটা মেয়ের বয়স 10 বছর। মা বাবা কেউ নেই, ভাঙাচোরা বাড়ি, বাথরুম নেই, ইলেকট্রিসিটি নেই, খাবার নেই। রোজ সকালে ভিক্ষে করতে বেরোয় দুজনে। গ্রামের লোকেরা যেটুকুনি পারে দেয়। কতটুকুনি বয়স তাদের? সবার মতন ওরম লাইক, শেয়ার, ইমোজি দিয়ে নিজের মনকে মানিয়ে নিতে পারলাম না রে জয়দা। অরিজিৎকে বলেছিলি ঘটনাটা? আমার স্পার্ম কাউন্ট নর্মাল, তুমিও মা হতে পারো। আজ হোক বা কাল যদি আমরা চাই আমাদের নিজেদের সন্তান এই পৃথিবীতে আসবে, তো তা না করে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ একটা পোস্ট দেখে যে কোনো দুটো বাচ্চাকে অ্যাডপ্ট করে নেব, তা আমার মেয়ে। অরিজিৎ প্লিজ, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি। মেয়ে ছেলের বিভেদ তোমার মতন একজন লিটারেট পার্সনের থেকে শুনতে হবে? ক বছর হলো তুমি এ বাড়িতে এসছো? ডিসেম্বরে 2 বছর হবে, তাই তো? তো এই 2 বছরে তুমি নিশ্চয়ই এ বাড়ির সমস্ত পুজো পার্বণ দেখে নিয়েছো। দেখেছো তো? দেখোনি? কিন্তু এর সাথে ছেলে মেয়ের সম্পর্ক আছে, আলবাত আছে। দেখবে রথযাত্রায় জগন্নাথ দেবকে রথে চড়াবে কে? তোমার দত্তক নেওয়া 2 মেয়ে। আর দুর্গাপূজায় এই চৌধুরী বাড়ির কলা বউকে স্নান করাবে কে? তোমার সোশ্যাল মিডিয়া খ্যাত 2 মেয়ে। জাস্ট ভাবা যায় না। একজন শিক্ষিত মানুষের মুখোশ খুলে গেলে যে কি বিভৎস লাগে সেদিন বুঝেছিলাম। মাসিমা প্লিজ আমার বোনটাকে এবারের মতো ক্ষমা করে দিন। আসলে আমার বোনটা না ছোট থেকেই একটু আবেগী। না, একদমই না। ওই মেয়ের হাব ভাব আমার মোটেই ভালো লাগছে না। আসলে কি বলতো, যুদ্ধটা হয় রাজায় রাজায়, বিয়েটাও ঠিক তাই। আমি ভেবেছিলাম গরিব ঘর থেকে মেয়ে আনলে হয়তো মুখে কোনো রা থাকবে না, কিন্তু না, এই মেয়ের যে পেটে পেটে এত, কি করে জানবো বলো? তোমারও কি একই মত অরিজিৎ? তোদের ডিভোর্সটা কি হয়ে গেছে? 7 মাস হয়ে গেল। তখন একবারও জানালি না কেন? কি করতাম তোকে জানিয়ে জয়দা? কোন মুখে বলতাম তোকে?
তবু তোর কথা মনে পড়েছিল। দাদাকে একবার জিজ্ঞেসও করেছিলাম জানিস, দাদা বলল তোর এখন ব্যাপারই আলাদা, বম্বেতে ছবি করছিস, সেটেলড হয়ে গেছিস। হ্যাঁ রে, বনি কেমন আছে? এবার একটা একটা করে তোর প্রশ্নের উত্তরগুলো দিই। দেখ, আমি বোম্বেতে কাজ করছি ঠিকই, কিন্তু সেটা বিজ্ঞাপনের ছবি। মঙ্কুদার সাথে প্রায় টেকনিশিয়ান স্টুডিওতে দেখা হয়, তোর ব্যাপারে কথাও হয়, কিন্তু এত কিছু বলার মতো সুযোগ হয়ে ওঠেনি। আর রইল বাকি বনির কথা। হ্যাঁ, ভালোই আছে, স্বামী ছেলে নিয়ে ভালোই সংসার করছে। সে কি জয়দা, বনি তোর সাথে? আমার হয়নি রে, আর হয়নি বলেই হয়তো এখনো নামটা মনে রয়ে গেছে। আরে জয় যে, মাম, স্কুল কেমন ছিল? এই, কি করেছিলে আজকে? এইগুলো তোর মেয়ে? মেঘরোদ্দুর, যাও আঙ্কেলকে প্রণাম করো। এই থাক। তা তোর এই ফার্নিচার্স কি সবাই বিজ্ঞাপনের ছবির জন্য? শোনো, না, তোমাদের বলেছি একটা না বাংলা আঙ্কেলকে প্রণাম পিকচারের করতে জন্য। হয়। বাহ, গ্রেট, কংগ্রাচুলেশন। এই তুই যা ওদের ফ্রেশ করে নিয়ে আয়। জয়দা একটু বস, আমি 1 মিনিটে আসছি, চলে এসো। জয়, আরে তোমাকে ফোন করে করে আমার ফোনটা সুইচ অফ হতে চললো। প্রডিউসার তোমার জন্য ওয়েট করছে তো। আচ্ছা আকাশদা, আমার বাড়িতে যদি দুর্গাপুজো করি? রিয়েল লাইফ না রিয়েল লাইফ? না, রিয়েল লাইফ। ওকে, সেটা ভালো। তো এবছর তো আর হবে না, তাহলে নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারই। কিন্তু আকাশদা বলছি, আমার বাড়ির দুর্গাপুজোর কিন্তু সমস্ত রীতিরেওয়াজ মেয়েরাই করবে, আর এমনকি কলা বউকেও কিন্তু আমার মেয়েরাই স্নান করাবে। তোমার কি হয়েছে বলো তো? আগে মাই ব্ল্যাক কোটটা শেষ করে নি, তারপর এটা নিয়ে ডিসকাস করব। সেই ঠিক ঠিক আছে, চলো এবার তাড়াতাড়ি ওঠো, প্রডিউসার কিন্তু ওয়েট করছে অনেকক্ষণ। ও আচ্ছা, 1 মিনিট। এগুলো একটু গুছিয়ে নি। মেঘরোদ্দুর, আমার শর্ট ফিল্মের নাম। বেশ ভালো।